আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে মাহে রমজানের শেষ দশক অর্থাৎ মাগফিরাতের দশকে আমরা উপনীত হয়ে চলে এসেছি। দেখতে দেখতে আমাদের কাছ থেকে রহমত মাগফিরাত বিদায় হচ্ছে। আমরা এখন যে দশকটির ভিতরে রয়েছি, দশকটি হচ্ছে নাজাতের দশক। আর এই নাজাতের দশকে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার বান্দা ও বান্দীদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে থাকেন। আর আমরা সকলেই গুনাহগার। আর আজকে যেই জিকিরটা বলতে যাচ্ছি, এই জিকিরটা যদি আপনি আমি করতে পারি, ছোট্ট ছোট্ট 10টি জিকির, এই জিকির করতে পারলে আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে আমাদের সকলের জীবনে সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। আর আমাদের যাদের রিজিকের কষ্ট রয়েছে, রিজিকের কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। আর এই 10টি জিকির আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পাঠ করতেন মাগফিরাতের শেষ দশকে। আর এই জিকিরটা হচ্ছে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে 100 বার সুবহানাল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ পড়লে কি হয়? আল্লাহ তাআলা তা খুশি হন এবং বান্দা বান্দাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। এতে অনেক বেশি ফজিলত রয়েছে। দ্বিতীয় নম্বরে আলহামদুলিল্লাহ 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 পড়তে হবে 100 বার। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে করতে হবে রমজানের নাজাতের দশকের ভিতরে, কারণ আল্লাহ তাআলা অসংখ্য বান্দা ও বান্দি ও কবরওয়ালাদের এই নাজাতের ওসিলাতে মাফ করে থাকেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এটা আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4র্থ নম্বরে কালেমা তৈয়বা, কালেমা তৈয়বা আপনাকে বেশি বেশি করে পড়তে হবে, কমসে কম 100 বার আপনাকে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আপনাকে 100 বার বেশি বেশি করে তৈয়ব পাঠ করতে হবে। আর আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে 5ম নম্বরে ইস্তিগফার করতে হবে। আর ইস্তিগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আর যদি কেউ না পারেন তাহলে অত্যন্ত আস্তাগফিরুল্লাহ 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 100 পড়লেও হবে, কারণ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জীবনে সব গুনাহগুলোকে মাফ করে দেন। কবিরা গুনাহগুলো একমাত্র ইস্তিগফার ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার পড়তে হবে। 6ষ্ঠ নম্বরে বেশি বেশি করে রসুলের প্রতি দরুদ পড়তে হবে। এই দরুদ পড়লে বিশ্ব নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে সুপারিশ করতে থাকেন। এই জন্য বেশি বেশি করে দরুদ পড়তে হবে। দরুদটি হচ্ছে কি? সবচাইতে উত্তম দরুদটি হচ্ছে দরুদ ইব্রাহিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।